हर हर महादेव बंधुरा वेलकाम बैक टू माई चैनल জিতের গোপাল সব ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বাবা মহাদেবের পূজা পদ্ধতি। বাড়িতে সহজ সরলভাবে অল্প উপকরণে কীভাবে বাবা মহাদেবের পূজা করব সেই পদ্ধতি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমি এখন বেলপাতা নিয়েছি, একটি 16 আনা দক্ষিণা হিসাবে নিয়েছি, পুষ্প নিয়েছি, বাবার অতি প্রিয় নীলকণ্ঠ, এই জন্য আমি একটি নীলকণ্ঠ ফুল নিয়েছি। এরপর দুব্বা নিয়েছি, দুব্বা আমাদের আয়ু বৃদ্ধির জন্য নিবেদন করা হয় বাবাকে। বাবার অতি প্রিয় ফুল ধূপটা আকন্দ নিয়েছি, গোলাপ জল, অগরু, একটু মধু নিয়েছি। তারপরে এখানে আমি একটু তিল এবং আতপ চাল নিয়েছি এবং কিছু সাদা জবা ও একটি লাল জবা ফুল আমি নিয়েছি বাবাকে অর্পণ করব বলে, ও একটি পৈতা আমি নিয়েছি। এবার পুজো শুরু করার আগে আমি নিজেকে আচমন করে নিলাম। এরপর আমি পুজোর সমস্ত উপকরণ শুদ্ধিকরণ করব। এই জন্য আমি চন্দন বেটে পুজোর সমস্ত উপকরণ শুদ্ধিকরণ করব। বাবার আরেক নাম হলো আশুতোষ। আশু শব্দের অর্থ হলো অল্প এবং তুষ শব্দের অর্থ হলো তুষ্ট। বাবা অল্পতে সন্তুষ্ট হয়। বাবাকে ভক্তি ভরে যদি একটি বেলপাতা নিবেদন করা যায়, বাবা তাতেই সন্তুষ্টিত হয়। তাই বাবার পুজোর জন্য আহামরি কোনো আয়োজন দরকার নেই। বাবাকে ভক্তি ভরে একটু গঙ্গার জল ও একটু বেলপাতা অর্পণ করলে বাবা এতে সন্তুষ্টিত হয়। এই যে আমি পুজো সমস্ত উপকরণ চন্দন দিয়ে শুদ্ধিকরণ করে নিলাম। এরপর আমি একটু গঙ্গার জল ছিটিয়ে পুজোর সমস্ত উপকরণ শুদ্ধিকরণ করে নেব। শুদ্ধিকরণ করা আমার হয়ে গেছে। এবার আমি পুজো শুরু করার আগে ধূপ এবং দীপ প্রজ্বলন করে নেব। এই যে ধূপ এবং দীপ আমি বাবার সামনে আগে প্রজ্বলন করে নিয়েছি। এবার বাবাকে ধূপ এবং দীপ একটু দেখিয়ে দেব। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বাবা মহাদেবের পূজা করার আগে স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে পরিধান করতে এবং পুজোর সমস্ত উপকরণ গঙ্গার জল ছিটিয়ে নিয়ে পুজো শুরু করবেন। এবার আমি বাবা মহাদেবকে অভিষেক করাবো। এই যে একটি অভিষেক পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে আমি সাদা চন্দন দ্বারা ওং চিহ্ন এঁকে নিলাম। ওং চিহ্ন আঁকার পর আমি পাত্রের মধ্যে বাবার অতি প্রিয় একটি বেলপাতা নিবেদন করলাম এবং কিছু পুষ্প আমি এই পাত্রে নিবেদন করব। এরপর আমি বাবা মহাদেব, নন্দী মহারাজ, ত্রিশূল, নাগদেবতা আমি সবাইকে এই স্নান পাত্রে নিয়ে আসবো এবং পঞ্চামৃত দ্বারা বাবাকে অভিষেক করাবো। আপনারা তো জানেনই পঞ্চামৃত কী কী দিয়ে তৈরি হয়। দুধ, দই, ঘি, মধু এবং শর্করা বা মিষ্টিও আপনারা দিতে পারেন। এই 5টা জিনিস দিয়ে তৈরি হয় পঞ্চামৃত। এবার আমি বাবা মহাদেবকে একটু ঘি এবং একটু মধু মাখিয়ে নেব। এই যে আমি একটু ঘি ও একটু মধু মাখিয়ে নিচ্ছি। যে ঘি এবং মধু আমার বাবাকে মাখানো হয়ে গেছে। এবার আমি বাবাকে পঞ্চামৃত দ্বারা স্নান অভিষেক করাবো। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করিতে করিতে আমি বাবার মহাদেবের স্নান অভিষেক করাবো। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্বারকমেব বন্ধনম মৃত্যুর্মোক্ষ্যমামৃতম। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এই মন্ত্র পাঠ করিতে করিতে আমি বাবা মহাদেবের স্নান অভিষেক সম্পূর্ণ করব। ওং নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শ্রাবণ মাসে সোমবার পূজা করতে গেলে সেই দিন অবশ্যই নিরামিষ আহার করতে হবে। কোনো রকম নেশা জাতীয় দ্রব্য, তাস, পাশা, জুয়া ইত্যাদি অবৈধ সঙ্গে সঙ্গে যুক্ত হওয়া যাবে না। এইভাবে মহাদেবের প্রতি সোমবার পালন করতে হবে। এবার আমি বাবাকে সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করাবো। এই যে গঙ্গার জলের মধ্যে একটু গোলাপ জল, অগরু এবং কিছু ফুলের পাপড়ি দ্বারা
এবং একটু কর্পূর আমি জলের মধ্যে মিশ্রিত করব, করে আমি সেই সুগন্ধি জল দ্বারা আমি বাবা মহাদেবকে স্নান অভিষেক করাবো। যে একটু কর্পূর দিলাম জলের মধ্যে, এবার আমি কিছু ফুলের পাপড়ি দেবো জলে, দিয়ে আমি বাবা মহাদেবকে এই সুগন্ধি জল দ্বারা স্নান অভিষেক করাবো। এই যে সুগন্ধি জল দ্বারা আমি বাবা মহাদেবকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি। যে আমার স্নানাভিষেক করানো সম্পূর্ণ হয়ে গেছে, এবার আমি বাবাকে আসনে নিয়ে আসবো, এই জন্য আসন শুদ্ধ করছি। আসনে একটু গঙ্গার জল ছিটিয়ে নিলাম, এরপর আমি আসনে কিছু ফুলের পাপড়ি নিবেদন করব, এবং ফুলের পাপড়ি নিবেদন করার পর আমি বাবা মহাদেবকে আসনে স্থাপন করব। এই যে আমার বাবা মহাদেবের পাথরের বাটিতে সারা বছর বসানো থাকে, আমি পাথরের বাটিটা সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি বাবা মহাদেবকে আসনে স্থাপন করে দিলাম। একে একে নন্দী মহারাজ, বাসুকীনাগ, ত্রিশূল, কলকি আমি সবাইকে আসনে স্থাপন করে দেব। এরপর আমি সাদা চন্দন দ্বারা বাবার কপালে তিলক ধারণ করিয়ে দেব। বন্ধুরা, সাদা চন্দন না থাকলে আপনারা কেশর চন্দন দ্বারাও বাবা মহাদেবের কপালে তিলক ধারণ করতে পারো। এই যে আমি বাসুকীনাগ, নন্দী মহারাজ, ত্রিশূল আমি সবাইকে তিলক ধারণ করিয়ে দিলাম। এবার আমি বাবা মহাদেবকে একটি পৈতা নিবেদন করলাম। এই পৈতাটা প্রত্যেক দিন পাল্টানোর না, আপনারা যে কোনো বিশেষ তিথিতে শ্রাবণ মাসের প্রথম সোমবারে পরিয়ে 4টে সোমবার আপনারা এই পথেই পরিয়ে রাখতে পারেন বাবাকে। এবার আমি চন্দন সহকারে একটি আকন্দ ফুলের মালা বাবাকে নিবেদন করলাম। আকন্দ ফুল ছাড়াও আপনারা বিভিন্ন ফুল দ্বারা বাবাকে মাল্য নিবেদন করতে পারো চন্দন সহকারে। এরপর আমি বাবার মাথায় 3টি বেলপাতা চড়াবো। চন্দন সহকারে আমি 3টি বেলপাতা বাবার মাথায় চড়িয়ে দিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এই যে বাবার মাথায় আমি 3টি বেলপাতা চড়িয়ে দিয়েছি। এবার আমি নন্দী মহারাজের মাথায় একটি বেলপাতা চড়িয়ে দিলাম। এবার আমি বাবা মহাদেবকে বিভিন্ন পুষ্প দ্বারা সজ্জিত করে তুলব এবং বাবার অতি প্রিয় আকন্দ ফুল বাবাকে নিবেদন করার চেষ্টা করবে। বাবার অতি প্রিয় আকন্দ এবং ধূর্ত ফুল এবং নীলকণ্ঠ, সাদা জবা, শ্বেত অপরাজিতা এই সমস্ত ফুল বাবার অতি প্রিয়। বাবাকে প্রতি সোমবার বা শ্রাবণ মাসের সোমবারে আপনারা এইসব ফুল বাবাকে নিবেদন করার চেষ্টা করবে। ওম নীলকণ্ঠায় নমঃ, ওম হৈং এতগন্ধ পুষ্পায় নীলকণ্ঠায় নমঃ। এবার আমি বাবার আসনটি পুষ্প দ্বারা সুন্দরভাবে সজ্জিত করে তুলব। এই যে বাবার কাছে আপনারা বিশেষ মনস্কামনা দ্বারা এই লেবু নিবেদন করতে পারো। এই যে কোনো প্রকার লেবু বাবাকে এই দিন একটা বিশেষ মনস্কামনা উদ্দেশ্যে চন্দন সহকারে বাবার মাথায় ঠেকিয়ে আপনারা এই লেবুটি নিবেদন করতে পারো। আমি একটি মৌসুমি লেবু বাবার এই দিন নিবেদন করেছি এবং আমার মনস্কামনা পূর্ণ হওয়ার পর আমি এই লেবুটি বাবাকে আবার একটি লেবু নিবেদন করব এবং পরে আপনারা এই লেবুটি প্রসাদ রূপে খেয়ে নেবেন। এবার বাবার চরণে আমি 3বার পুষ্পাঞ্জলি দিয়ে নিয়েছি, হাতে বেলপাতা এবং দুব্বা নিয়ে। এসো সহচন্দনম গন্ধপুষ্পম ওম শ্রী নীলকণ্ঠায় রুদ্রাক্ষায় নমঃ। এসো সহচন্দনম বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওম শ্রী রুদ্রায় শিবায় শান্তায় করুণাদামি দেবী চক্ষু জামন হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। এরপর আমি বাবার চরণে পুষ্প দ্বারা সজ্জিত করে তুললাম। এবার আমি একটি লাল পুষ্প মা চণ্ডীর উদ্দেশ্যে নিবেদন করব। মা চণ্ডীর বাবার যে দাগ শির দাগ, সেই শির দাগে মা চণ্ডীর অবস্থান, তাই সেই শির দাগে আমি একটি লাল জবা ওম চণ্ডিকায় নামে জপ করে আমি মার নামে নিবেদন করে দিলাম। এবার আমি বাবার মাথায় জল নিবেদন করব।
ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् पूर्वार्कमिव बन्धनं मृत्युर्मोक्ष्यमामृताम्। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই মহামৃত্যুঞ্জয় পাঠ করিতে করিতে আমি বাবার মাথায় জল ঢাললাম। এবার আমি বাবার মাথায় কিছু শস্য নিবেদন করব। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করিতে করিতে ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্বারোগ্যমিব বন্ধনম মৃত্যুর্মোক্ষমামৃতাম। এই মন্ত্র পাঠ করিতে করিতে আমি বাবার মাথায় কিছু শস্য নিবেদন করলাম। এরপর আমি বাবাকে কিছু নৈবেদ্য নিবেদন করব। এবার নৈবেদ্য নিবেদনের জায়গাটা আমি একটু গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধিকরণ করে নিলাম। এরপর আমি কিছু ফুলের পাপড়ি সেই নৈবেদ্যের জায়গায় নিবেদন করলাম। এরপর আমি কিছু নৈবেদ্য নিবেদন করব। বাবার সাদা যে কোনো প্রকারের ভোগ বাবার অতি প্রিয়, এই জন্য আমি একটি সাদা সন্দেশ, সাদা লকুলদানা এবং মিশ্রির ভোগ নিবেদন করেছি। আপনারা অবশ্যই বাবা মহাদেবের পান করার জন্য 1 গ্লাস জল অবশ্যই নিবেদন করবেন। এবার আমি বাবার মহাদেবের ভোগে বেলপত্র নিবেদন করব। বাবা মহাদেবের ভোগে অবশ্যই বেলপত্র নিবেদন করবে এবং কিছু ফুলের পাপড়িও আমি বাবার মহাদেবের ভোগে নিবেদন করব। এরপর আমি বাবার মহাদেবের আরতি সম্পন্ন করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হর হর মহাদেব। এই ছিল আমার हर हर भोले नमः शिवाय। नमः शिवाय, ओम नमः शिवाय। हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। हर हर भोले नमः शिवाय। नमः शिवाय, ओम नमः शिवाय। हर हर भोले